আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন, ফোনটার মডেল হচ্ছে Redmi 6A। Redmi 6A ফোন, ফোনটার মডেল হচ্ছে Redmi 6A। এটা যেটা প্রবলেম সেটা হচ্ছে চার্জিংয়ে প্রবলেম। অর্থাৎ আমি যদি চার্জার লাগাই ফোনটাতে, তাহলে চার্জিং লাইনটা যেটা সেটা অটোমেটিক অন হয়, অফ হয়, আবার মাঝে মাঝে একদম অফ হয়ে যায়। চার্জার লাগানোর পর আমি আপনাদের দেখিয়ে দিব, এখানে কিন্তু চার্জ উঠতেছে না, এবং দেখিয়ে দিব চার্জারের যে লাইটটা দেখতে পাচ্ছেন অটো লাভ পারতেছে। সো এরকম সমস্যা হলে কীভাবে সমাধান করবেন সেটা আমি দেখিয়ে দিব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ আমরা ডেইলি এরকম কিছু না কিছু নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করে থাকি। এই জন্য আমাকে যেটা করতে হবে, সর্বপ্রথম সিম ট্রেটাকে খুলে নিতে হবে। আমি সিম ট্রেটাকে খুলে নিচ্ছি। সিম ট্রে খোলা হয়ে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাক প্যানেলটাকে ওপেন করে নিতে হবে। আমি ব্যাক প্যানেলটাকে খুলে নিচ্ছি। ব্যাক প্যানেলটা খুলে নেবেন, খুব সিম্পলিভাবে ব্যাক প্যানেলটা খুলে নেবেন। আমি খুব সিম্পলিভাবে ব্যাক প্যানেলটাকে খুলে নিচ্ছি। তারপর আমাকে যেটা করতে হবে, এই যে নিচের যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, স্পিকারের যে ফ্রেমটা, এই ফ্রেমের স্ক্রুগুলো যেগুলো ছিল সেগুলো স্টেপ বাই স্টেপ খুলে নিতে হবে। আমি স্ক্রিপগুলোকে খুলে নিচ্ছি। স্ক্রুগুলা খোলা শেষ হয়ে গেলে আমি স্ক্রুগুলা খুলে নিচ্ছি। এরপর যে স্পিকারের ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটাকে আলাদা করে নিব। আমার ফ্রেমটাকে কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেছে। আলাদা করে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, এই যে পুটটা রয়েছে সেটাকে আলাদা করতে হবে। এই যে লজিক্যাল বোর্ডটা রয়েছে সেটাকে আমি এখন আলাদা করে নিব। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন, এখানে এর উপরে যদি একটু পেস্ট লাগাই তাহলে কিন্তু এটা গরম হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। সো এরকম সমস্যা হলে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আর চার্জারটা যদি আমি আপনাদের দেখাই, তাহলে চার্জারে দেখতে পাচ্ছেন বাতি লাভ পাচ্ছে, অর্থাৎ চার্জার অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে। এই জন্য আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই র্যামটাকে আগে আলাদা করে, এই রেমনটাকে খুলে নিব এবং এই রেমনটাকে, এই যে অ্যান্টেনা কেবলটাকে প্রথমে খুলে নিচ্ছি, তারপরে রেমনটাকে আলাদা করে দিব। দেওয়ার পর আমি লজিক্যাল বোর্ডটাকে সেপারেট করে নিব। তারপর দেখিয়ে দিব আপনি কি করবেন, কি করলে আপনার চার্জিং প্রবলেমটা সমাধান হয়ে যাবে। এখন যদি চার্জার লাগাই তাহলে কিন্তু আমি দেখতে পারবো এখানে যে কোনো একটা না একটা কিছু গরম হয়ে যাচ্ছে। সো আমি দেখব এটা টায়ারটা গরম হচ্ছে নাকি কয়েলটা গরম হচ্ছে। সো এটাকে আগে দেখে নেব। তারপর আমি যেটা করব, এটা শর্টটাকে মেপে নিব। এটা শর্ট, কোথাও শর্ট আর কি ফুল শর্ট হয়েছে কিনা ডায়োডটা সেটা আমি দেখে নিব। যদি ডায়োড শর্ট হয়ে থাকে তাহলে আমি ডায়োডটাকে রিমুভ করে দিব। আমি দেখিয়ে দিচ্ছি কোনটাকে রিমুভ করে দিতে হবে এরকম পরিস্থিতি পড়লে। তার আগে যেটার সঙ্গে আপনি রেমনটা কানেকশন দিয়ে রাখবেন সেটা, এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা কয়েল আর একটা ডায়োড। সো এরকম সমস্যা হলে আপনাকে যেটা করতে হবে, একটা রিমুভ, যেটা গরম হবে সেটাকে রিমুভ করে দিতে হবে। সো এই জন্য আপনাকে রেমন যেটা ছিল সেই রেমনের উপরের যে অংশটুকু সেটাকে সেফলি
হট গানের থেকে রাখার জন্য উপরে কিছু টিনের আবরণ দিয়ে রাখবেন, যাতে সেইটার উপরে হিট না পড়ে। সো এখন আমি যেটা সমস্যা সেটাকে রিপ্লেস করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কোনটা সমস্যা। এখন আমি হট গানের সাহায্যে সেটাকে রিমুভ করে দিব। আমি কিন্তু এটার যেটা সমস্যা, এটা কিন্তু এখানে কয়েলটা গরম হয়ে যায়। সো এখন কয়েলটা রিমুভ করলে কিন্তু আপনার ফোনের চার্জিং যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা কয়েলটা কিন্তু রিমুভ করে দিয়েছি। তারপর দেখিয়ে দিব আমার কাজটা কতটুকু হয়েছে, কি সম্পূর্ণ হয়েছে কি না। দেখতে পাচ্ছেন এইখানে আমি আমার কয়েলটাকে কিন্তু রিমুভ করে দিয়েছি, অর্থাৎ MI6 যে চার্জিং সমস্যা এটা গরম হয়ে গেছে, বিধায় আমি এটাকে রিমুভ করে দিয়েছি একদম পুরোপুরিভাবে। এখন আমি এই লজিক্যাল বোর্ডটাকে ফিটিং করে দেখিয়ে দিব ফোনে চার্জ ওঠে কিনা। সো আমি এটাকে ফিটিং করে দিচ্ছি। এখানে কিন্তু কোথাও আর কোনো জায়গায় গরম হচ্ছে না এবং চার্জারটাও কিন্তু আমার ঠিক রয়েছে, চার্জারের বাতি কিন্তু লাফালাফি করছে না। সো আমি এই লজিক্যাল বোর্ডটা এখন লাগিয়ে দিব। আর ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি এখন এই লজিক্যাল বোর্ডটাকে লাগিয়ে দিব, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যদি আপনার কাজ হয়ে থাকে আর কি। সো এখন অ্যান্টেনা কেবলটাকে লাগিয়ে দিব। তারপরে স্পিকার ফ্রেমটা লাগিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ফোনের যে সমস্যা ছিল সেই সমস্যা সলভ হয়েছে কি না। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে চার্জারটাকে প্লাগ ইন করে দিব। প্লাগ ইন করে দেখিয়ে দিব ফোনের চার্জ হচ্ছে কি না। দেখতে পাচ্ছেন আমার চার্জিং কিন্তু শো করছে এবং আমার চার্জারের কিন্তু বাতি লাফালাফি করছে না। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা ডেইলি এরকম কিছু না কিছু আপনাদের মাঝে নতুন কিছু না কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি। এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।